পাশে বসে চোখে পড়ছে সবুজের অপার সৌন্দর্য। একদিকে বিস্তীর্ণ ধান ক্ষেত, হালকা বাতাসে দুলছে শস্যের তরঙ্গ। প্রকৃতির এই মনোমুগ্ধকর দৃশ্য যেন মনের মাঝে এক অনাবিল শান্তি ছড়িয়ে দিচ্ছে। আজকে আমি ফেনী থেকে চট্টগ্রামে ট্রেন ভ্রমণ করছি। আমরা এখন বাড়িঘাটে প্রবেশ করতেছি। এরই মাঝে ট্রেন ছুটে চলল ফেনী নদীর উপর দিয়ে। নদী পার হবার মুহূর্তটা সত্যিই দারুণ অনুভূতি। মনে হলো প্রকৃতি আর ভ্রমণ যেন মিশে গেছে এক স্রোতে। এই পথে প্রতিটি মুহূর্ত যেন আমার জন্য এক নতুন অভিজ্ঞতা। এভাবেই ট্রেন ছুটে চলেছে চট্টগ্রামের পথে, নিয়ে যাচ্ছে এক শহর থেকে আরেক শহরের আলাদা গল্পের দিকে। তবে ভিডিওটি দেখার আগে শেয়ার করে সবাইকে দেখার অনুরোধ রইল। তো শুরু করা যাক আমার আজকের এই ট্রেন ভ্রমণ। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ ভিডিও। তো আজকে আমরা যাচ্ছি চট্টগ্রাম এবং চট্টগ্রামে যাব ট্রেন জার্নি করে। ট্রেন ট্রাভেলিংটা আজকে আমাদের হবে। তো থার্ড টাইম আমি এই ট্রেন জার্নি করব এবং সেটা হচ্ছে আমার লাইফে থার্ড টাইম। আর এর আগে দুইবার আমি ট্রেন জার্নি করছিলাম, একবার সিলেট যাওয়ার সময় আর একবার হচ্ছে নাটোর যাওয়ার সময়। তো এখন আমি ট্রেন জার্নি করব চট্টগ্রামে। আর আমার সাথে আছে মাইদুল। হাই। হ্যাঁ, আমার সাথে মাইদুল আছে। আমরা দুজনেই আজকে যাবো ট্রেন জার্নি করে। আর আমাদের ফেনী রেল স্টেশন হচ্ছে এটা, ফেনী রেলওয়ে স্টেশন। আমরা এদিক দিয়ে ঢুকবো, এদিকে আমাদের পথ। আর ট্রেন জার্নি করে আমরা চট্টগ্রামে যাব এবং চট্টগ্রামটা ঘুরবো আজকে। তো এই ঘোরার উদ্দেশ্যেই, ট্রাভেলিং এর উদ্দেশ্যেই আমাদের আজকের এই যাত্রা। তো রাইট নাও আমরা এখন টিকিট কাটবো। তো টিকিট কাটার জন্য এখন আমরা আগাচ্ছি। আর আমাদের টিকিট কাউন্টার স্পেসটা ফেনী স্টেশনের টিকিট কাউন্টার। স্পেশালি এখন আমরা টিকিট কাটবো এখানে। আমরা দুটো টিকিট কিনেছি। আমাদের টিকিট আমরা স্ট্যান্ডিং টিকিট কাটছি, যেহেতু মেঘনা এক্সপ্রেসে করে টিকিট কাটছি এবং মেঘনা এক্সপ্রেসে এখন সমন চেয়ারে কোনো সিট ফাঁকা নেই। তো যার কারণে আমরা এখন স্ট্যান্ডিং যাবো চট্টগ্রামে। আর যেহেতু এখানে দূরত্ব খুবই কম, প্রায় 1.5 ঘন্টার পথ, ওই জন্য আমরা দুইটা টিকিট কাটলাম। এই যে 90 টাকা করে স্ট্যান্ডিং টিকিট এই। আর এখন আমরা নাস্তা করবো, নাস্তা করে আবার স্টেশনে ব্যাক করব। আর অলরেডি আমরা টিকিট কেটে ফেলছি। আর আমাদের ফেনী রেল স্টেশনের ঢোকার পথ হচ্ছে এটা। আর হিউজ যাত্রী, আজকে অনেক যাত্রী আছে। সকালবেলায়ও আজকে অনেক যাত্রী, ভিড় অলরেডি, অনেক মানুষ। এই যে অনেক মানুষ। আমরা ট্রেনের জন্য অপেক্ষা করব এখন। আমাদের ট্রেন আসবে হচ্ছে 7:30টার দিকে, মেঘনা এক্সপ্রেস। বন্ধুরা, আমাদের মেঘনা এক্সপ্রেস চলে এসছে। এই যে মেঘনা এক্সপ্রেস। ধীরে ধীরে ট্রেনটা যখন স্টেশন ছাড়তে শুরু করলো, চারপাশের শব্দে মিশে গেল এক অদ্ভুত অনুভূতি। চাকার টকটক শব্দে এক ধরনের ছন্দ বাজে। মনে হয় যেন ট্রেনটা গল্প শোনাচ্ছে পথে। এই শব্দটাই যেন যাত্রার আসল সঙ্গী। স্টেশন পেছনে পেলে নতুন পথে যাত্রা শুরু। ট্রেনের জানালা দিয়ে তাকালেই চোখে পড়ে অপরন্ত সবুজ ধান ক্ষেতের মাঝে হাওয়ায় দোলা। আহ, কি দারুণ! সবকিছু মিলিয়ে মনে হয় প্রকৃতিই যেন আমাদের ভ্রমণে বেরিয়েছে। দূরে ভেসে ওঠে পাহাড়ের সারি। পাহাড়গুলো দূরে দাঁড়িয়ে আছে যেন প্রকৃতির এক অমূল্য সম্পদ হয়ে। ট্রেন যত এগোয় পাহাড় যেন ততই কাছে ডাকে। আকাশ আর পাহাড় মিলে আঁকে এক স্বপ্নের দৃশ্য। পাহাড়ে ছায়া লুকিয়ে আছে এক ভ্রমণের গল্প। জ্বালা শুধু দিতে জানে বন্ধু, জ্বলতো জানে না।
মন শুধু নিতে জানে গো। সেতুর উপর ছুটে চলেছে ট্রেন, নিচ দিয়ে বয়ে গেছে ফেনী নদী, জলে সূর্যের ঝলক, উপরে ট্রেনের ছন্দ। এই যেন যাত্রার মাঝখানে এক অপূর্ব দৃশ্য। নদী পার হওয়ার এই মুহূর্ত ভ্রমণের হৃদয় ছোঁয়া সৌন্দর্য। যাত্রার প্রায় অনেকক্ষণ পর ব্রেক দিল কুমিরায়, তাও আবার 5 মিনিটের জন্য। এরপর আবার ছুটে চলেছে ট্রেন। ট্রেন ভ্রমণে এমন প্রাকৃতিক দৃশ্যে সত্যিই আমি হারিয়ে যাচ্ছি এক অন্য ভুবনে। ভ্রমণে এমন এমন সুন্দর মুহূর্তগুলো ভ্রমণকে করে তুলেছে আরো আকর্ষণীয়ময়। ট্রেনের দরজায় এসে যখন দাঁড়িয়েছি তখন কি সুন্দর বাতাস আর ট্রেন চলার শব্দ, সাথে প্রকৃতি তো আছেই, ভ্রমণকে করে তুলেছে আরো আনন্দময়। রেললাইনের পাশে ছোট ছোট বাড়িঘর এক একটি গল্প বলে, গাছের ছায়ায় শান্ত গ্রামীণ দৃশ্য। ট্রেনের ছন্দে বাড়িগুলোও যেন জীবন্ত হয়ে ওঠে, আর এমন দৃশ্য আমাকে সত্যিই মুগ্ধ করে। ট্রেনে জানালার বাইরে যখন পাহাড় আর প্রকৃতির অপরূপ দৃশ্য ভেসে আসছে, ভেতরে বসে আমি আর মাইদুল গল্প মেতে আছি। ট্রেনের ঝিকঝিক শব্দের মাঝে আমাদের হাসি শব্দ মিশে যাচ্ছে, কখনো ছোটবেলার স্মৃতি, কখনো ভ্রমণের আনন্দ। সবই যেন একে অপরের সাথে ভাগ করে নিচ্ছি। শুধু ট্রেন ভ্রমণ নয়, এটা আমাদের দুজনের এক নতুন অভিজ্ঞতা। চট্টগ্রামে ঢুকতেই চোখে পড়ল উঁচু উঁচু দালান আর বিল্ডিং। গ্রামের প্রাকৃতিক দৃশ্য পেরিয়ে শহরের ব্যস্ততা আর আধুনিকতার ছোঁয়ায় যেন নতুন এক অনুভূতি দিল। মনে হলো এই শহর সত্যিই প্রাণচঞ্চল। বন্ধুরা, অলরেডি আমরা চট্টগ্রাম চলে এসেছি, চট্টগ্রাম রেল স্টেশনে। দেখুন আসলে কতটা সুন্দর, বিশাল এই চট্টগ্রামের রেল স্টেশনটা, যে আমরা অলরেডি চলে এসেছি। এখন আমরা নামবো। কত সুন্দর, বিশাল বড়, দেখুন একবার, অসাধারণ, অনেক বড়। আর আমরা নামবো হচ্ছে পাশ করে, এখন পাশে আমরা নামবো, ট্রেনটি থামবে এখন। বন্ধুরা, আমরা অলরেডি নেমে গেছি চট্টগ্রাম রেল স্টেশনে। আর দেখুন আসলে চট্টগ্রাম রেল স্টেশন আসলে কত বড়, এই যে চারপাশটা দেখুন আপনারা, শুধু অসাধারণ বড়, অনেক বড়। আর আমরা অলরেডি নেমে গেছি। তো আমরা নেক্সট কোথায় যাচ্ছি সেটি তো থাকছে এই পরের ভিডিওতে। তারপর তো আমরা এখানেই ভিডিওটি স্টপ করলাম, তো দেখাচ্ছে পরের ভিডিওতে। ওকে বাই, টাটা।